এখন আমরা শিখবো কি কিভাবে আমরা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজবো। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বুঝাইছি যে ইনফ্লুয়েন্সার মানেটা কি। আমি আরেকটু ডেসক্রাইব করে বলি যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানেটা কি। ইনফ্লুয়েন্সার মানেই হচ্ছে যাকে মানুষ ফলো করে, যার কথা মানুষ শুনে, যে একটা কোনো কিছু বললে বা যে একটা পোস্ট করলে মানুষ এটাতে এঙ্গেজ হয়, মানুষ এটাতে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, তাকে কি বলে? ইনফ্লুয়েন্সার বলে। মানে মানুষ যাকে ফলো করে। এখন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার কাজটা কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে? কারণ ইনস্টাগ্রামে অ্যাডস রান থেকে এটার কাজটা মোটামুটি সেমই থাকে। তো ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার ফেসবুক থেকে বেশি হয়। তার কারণটা আমরা জানি ইনফ্লুয়েন্সাররা কিভাবে, আমরা যদি দেখি যে ইনফ্লুয়েন্সার কারা হইতে পারে, যেমন আমরা যদি সাকিব আল হাসান, দেন হচ্ছে ধরেন আমি যদি উম, আয়মান সাদিক, হ্যাঁ, সাদিক, এরা হচ্ছে কি ইনফ্লুয়েন্সার। কেন ইনফ্লুয়েন্সার? কারণ তাদের ওয়ালে 5 মিলিয়ন প্লাস বা আরো বেশি কি আছে, ফলোয়ার আছে, মানুষ তাদেরকে কি করে, ফলো করে। তাহলে তারা যদি একটা কথা বলে বা একটা পোস্ট করে, তাহলে এটা মানুষ কি শুনবে। যদি 5 মিলিয়ন বা 1 মিলিয়ন মানুষ তাকে ফলো করে, সে যদি একটা পোস্ট করে, 1 মিলিয়ন মানুষ ফলো না, এটা না শুনুক, কিন্তু 1 লক্ষ মানুষ তো শুনবে। 10 লক্ষ মানুষ থেকে আমরা 9 লক্ষ মানুষ বাদ দিয়ে দিলাম, তার কথাটা শুনলো না বা মানুষ লাইক করলো না, কমেন্ট করলো না, শেয়ার করলো না, বা কোনো প্রোডাক্ট কিনলো না, সে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড পোস্ট করে। কিন্তু বাকি 1 লক্ষ মানুষ তো করবে। 1 লক্ষ বাদ দিলাম, 10,000 মানুষ তো তার কথাটা শুনবে। এই যে 10,000 মানুষ শুনবে, এতে করে কার লাভ হবে? কোন একটা ক্লায়েন্টের, কোন একটা কোম্পানির লাভ হবে। এখন আমরা কিন্তু দেখি যে বিভিন্ন কোম্পানি অ্যাড তৈরি করে, অ্যাডভার্টাইজ করে, আমরা টিভিতে দেখি অ্যাডভার্টাইজ। এখন সেগুলা কাদেরকে দিয়ে তৈরি করে? বিভিন্ন খেলোয়াড় দিয়ে তৈরি করে, তারপর বিভিন্ন মোটিভেশন স্পিকারদেরকে দিয়ে তৈরি করে, যাদেরকে মানুষ কি করে, ফলো করে। যেমন সোলাইমান সুখন, ওদেরকে দিয়ে কি করে, বিভিন্ন অ্যাড তৈরি করে, মার্কেটিং করে। তার কারণটা হচ্ছে তাদেরকে মানুষ চিনে, মানুষ ফলো করে। এখন তারা যদি একটা অ্যাড তৈরি করে, মানুষ এটা কি দেখবে, শুনবে। এখন আমি আর আপনি যদি একটা অ্যাড তৈরি করি, এটা কেউ দেখবে? এখন কেউ দেখবে না। তার কারণ কি? মানুষ আমাদেরকে ফলো করে না, মানুষ আমাদের সম্পর্কে জানে না। এখন আপনার যদি অ্যাকাউন্টে 1 লক্ষ ফলোয়ার থাকে, মানে আপনাকে 1 লক্ষ মানুষ কি করে, ফলো করতেছে। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে, আপনার ওয়ালে যদি একটা পোস্ট করে, এখন 1 লক্ষ মানুষ এটাতে ইংগেজ হইলো না, লাইক কমেন্ট শেয়ার বা কোনো রেসপন্স করলো না, 10,000 মানুষ তো করবে। এখন এই যে 10,000 মানুষ ইংগেজ করলো, এখন আপনি একটা পোস্ট করলেন কি নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে, যে এটা সেল লাগবে। এখন এই যে 10,000 মানুষ এটাতে রেসপন্স করলো বা প্রোডাক্টটা কিনলো, তাহলে এতে কি আপনার লাভ হচ্ছে না? এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সারের কাজ। ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার কাজ করে ইনকাম করা যায়। সেটা কিভাবে আমরা দেখবো? ফার্স্ট আমরা দেখবো কি কিভাবে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজবো ইনস্টাগ্রামে। এখন সেটার জন্য আমরা চলে যাবো একটু গুগলে, গুগলের সহায়তা নিব। এখানে এসে আমরা লিখবো হাউ টু ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখলে আমরা এখানে অনেকগুলা কি পেয়ে যাব, ওয়েবসাইট পেয়ে যাব, ঠিক আছে? তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে, সেগুলো একটু দেখবো। যেমন হিপসি নামে একটা ওয়েবসাইট আছে। এই যে হিপসি, হিপসি.com, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। এখানে এই এই অ্যাকাউন্টটার মধ্যে বা এই ওয়েবসাইটটার মধ্যে ইনফ্লুয়েন্সাররা অ্যাকাউন্ট করে রাখে। এখান থেকে মানুষ ইনফ্লুয়েন্সার খোঁজে। সেটা কিভাবে? আমরা যদি একটু এখানে গিয়ে দেখি, এই যেটা হিপসিতে এসে আমরা কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা লগ ইন করতে হবে, মানে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট করে করে ফেলি। এই হিপসিটা হচ্ছে এখানে, এখন আপনি এখানে জয়েন করবেন কেন? আপনার তো ইনফ্লুয়েন্সার না, বা আপনি ইনফ্লুয়েন্সার না, বা আপনার কোনো ফলোয়ার নাই তেমন একটা। মানে আপনি অ্যাকাউন্ট করবেন কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমার জন্য একজন ইনফ্লুয়েন্সার হায়ার করো, ঠিক আছে? এখন ইনফ্লুয়েন্সার হায়ার করবেন কোথা থেকে? হিপসি থেকে। এরকম আরো কয়েকটা সাইট আছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে হিপসি। তাহলে আমরা এখানে লগ ইন করবো কিভাবে? গুগল দিয়ে। আমরা এখানে ফার্স্ট অফ অল এসে একটা অ্যাকাউন্ট করে ফেলবো।
দেন আমরা এখানে অনেক ইনফ্লুয়েন্সার পাবো, যত ইনফ্লুয়েন্স আছে ম্যাক্সিমাম এটাই হিপসির মধ্যে কি আছে, তাদের অ্যাকাউন্ট করা আছে, এখান থেকে ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করা যায়। এখন দেখেন কি কি ইনফ্লুয়েন্সার এখানে আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, টিকটক ইনফ্লুয়েন্সার আছে, টুইচ ইনফ্লুয়েন্সার আছে, টুইটার। এখন এই সবগুলাতেই কিন্তু কি আছে দেখেন, টুইটারে কতজন আছে, 7,64,734 জন ইনফ্লুয়েন্সার আছে এখানে কাজ করে। আবার টিকটকে কতজন আছে, টিকটকে আরো বেশি, 1,71,08,267 জন টিকটকে আছে। তারপর ইউটিউবে এরকম আছে অনেকগুলা। তাহলে ইনফ্লুয়েন্সার মানে কি, যাদেরকে মানুষ ফলো করে। এখন সেটা কিভাবে আমরা কাজ করবো আজকে ইনস্টাগ্রাম নিয়ে, আমরা সবগুলাই কিন্তু দেখে ফেলতেছি। এখন এই যে হিপসিটা, এটা হচ্ছে পেইড ভার্সন। আপনি ফ্রিতে কিছু কাজ করতে পারবেন কিন্তু সব কাজ করতে পারবেন না, ঠিক আছে। এই যে কিছু 2 পেজ পরে কি এখানে কি আছে যে বলতেছে আপগ্রেড টু এনি পেড প্ল্যান টু সি মোর রেজাল্ট, মানে আপনি বেশি কাজ এখান থেকে করতে পারবেন না, কিছু কিছু কাজ করতে পারবেন। যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে আপনি আমার জন্য একজন ইনফ্লুয়েন্সার হায়ার করেন, এখন তখন আপনি ভালো ইনফ্লুয়েন্সার জন্য আপনি তাকে কি বলবেন, যে আমি ভালো ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য আমার কি লাগবে, এই hipsy.com এ একটা প্ল্যান কিনতে হবে, মানে এটা পেইড ভার্সনটা কিনতে হবে। তাহলে তখন ক্লায়েন্ট কিনে দিবে, আর না কিনে দিলে আপনি ফ্রিতে করে দিবেন। এখন আমরা প্রথমে এখানে বলতে সার্চ পোস্ট ক্যাটাগরি কিওয়ার্ড অর হ্যান্ডেলস, এখানে ইনস্টাগ্রাম কিন্তু সবচেয়ে বেশি, 4,28,09,397। এরা হচ্ছে সবাই কি ইনফ্লুয়েন্সার। এখন আমরা যদি একটু এখানে দেখি যে এ হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা কোন দেশের অ্যাকাউন্ট, হংকং এর অ্যাকাউন্ট। তার সে কি নিশ নিয়ে কাজ করে, মিউজিক নিয়ে কাজ করে। তাইলে সে যদি তার ওয়ালে যদি একটা মিউজিক রিলেটেড পোস্ট করে, তাহলে মানুষ কি করবে, মানুষ এটাতে লাইক করবে, শেয়ার করবে, মানুষ এটাতে রেসপন্স করবে, তাই না। এখন তার অ্যাকাউন্টে ফলোয়ার আছে কত, 71,000 ফলোয়ার আছে, তার মধ্যে এঙ্গেজমেন্ট কত, 3.8%। তাহলে 71,000-এর মধ্যে মানে 100 ভাগের মধ্যে কতজন এঙ্গেজ করে, মানে 100-তে 3.8 জন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে এঙ্গেজমেন্টটা অনেক কম। তারপরে এর মধ্যে ফলোয়ার আছে 13,000, এরও এঙ্গেজমেন্ট অনেক কম। দেখতে হবে কাদেরকে মানুষ এঙ্গেজমেন্ট করে, মানে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সবকিছু দেখে দেন আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের কোন দেশে লাগবে, ইনফ্লুয়েন্সার লাগবে, সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল দেখতে হবে। এবং ফলোয়ার রেঞ্জটা কতর মধ্যে থাকবে, এখন রেঞ্জ আছে কত, 5 লক্ষ থেকে 1 মিলিয়ন প্লাস রেঞ্জে আছে। কারণ আমরা চাইলে এত কমে তো আমাদের ইনফ্লুয়েন্সার দরকার নাই, আমরা রাখবো 50,000-এর উপরে, ঠিক আছে। 50,000-এর উপরে বা আরো 1 লাখের উপরে, 1 লাখের উপরে যাদের ফলোয়ার আছে তাদের আইডি গুলো আমাদের প্রয়োজন, সেটা আমরা ফার্স্ট অফ অল সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন 5 লক্ষ, 1 লক্ষের উপরে যাদের অ্যাকাউন্ট গুলো আছে সেই রিলেটেড অ্যাকাউন্ট ইনফ্লুয়েন্সার গুলো আমরা এখন দেখতে পাবো। এখন এই যে একটা অ্যাকাউন্ট, তার নিশ কি, বিজনেস এবং এন্টারপ্রেনার, ব্যবসা এবং কি উদ্যোক্তা রিলেটেড তার পোস্ট। তার ফলোয়ার কত, 1,80,000। তাহলে সে যদি বিজনেস রিলেটেড কোনো পোস্ট করে, তাহলে মানুষ এখানে কি করবে, এঙ্গেজড হবে। তার কান্ট্রি কি, লন্ডন। আবার এই অ্যাকাউন্টে কতজন ফলোয়ার আছে, 3 মিলিয়ন ফলোয়ার্স আছে। চিন্তা করছেন, এখানে কিন্তু সবাই অ্যাকাউন্ট করে। এখন আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্টকে হায়ার করতে পারবেন আপনার অ্যাকাউন্টের জন্য। আমি যদি এটাই দেখি, এটা কি আর্ট, মিউজিক, ফটোগ্রাফি। আচ্ছা, আমরা বিজনেসটাই দেখি। হ্যাঁ, এই যেটাতে আমরা গেলাম, আসলে এখান থেকে সবকিছু আমরা দেখতে পারবো যে সে কোন দেশের, লন্ডনের, ইংল্যান্ডের। তার ফলোয়ার হচ্ছে 1,80,000। সে ফলোইং করছে 970। এঙ্গেজমেন্ট, মানুষ এঙ্গেজ করে 2.2%, মানে তার টোটাল ফলোয়ারের 2.2 ভাগ কি করে, তার একটা পোস্টে এঙ্গেজ করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। এভারেজ এঙ্গেজমেন্ট এর 2.2, কমেন্টস লাইক রেশিও এভারেজ 2.6। আমরা সবকিছু মোটামুটি দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে সবকিছু আছে। তারপর অডিয়েন্স, তার অডিয়েন্সটা কোন দেশে বা অডিয়েন্সের পাওয়ারটা কেমন, যেমন সাসপিশাস ফলোয়ার্স হচ্ছে 21%, রিয়েল ফলোয়ার, এই যে এটা হচ্ছে রিয়েল ফলোয়ারটা আমাদেরকে দেখতে হবে যে তার রিয়েল ফলোয়ার আছে নাকি অন্য রিলেটেড ফলোয়ার আছে। তাহলে তার রিয়েল ফলোয়ার কত আছে, 79% রিয়েল ফলোয়ার আছে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি এটাকে নিয়ে যদি ইয়েতে একটা, এই যেটাতে ক্লিক করছি, এখন আমরা কোথায় চলে যাব, এটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব।
এই যে এখান থেকে এসে আমরা কি করতে পারবো, এখন কত ফলোয়ার হয়ে গেছে, 2 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। এখন আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। প্রথমে আমরা ফলো করব, দেন আমরা তার সাথে কি করব, এখন আমি তাকে হায়ার করব, হায়ার করতে হলে তাকে কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তাই না? এই যে মেসেজ, এখন আপনি যদি এই রিলেটেড কোনো বিজনেস রিলেটেড কোনো পোস্ট করেন, তাহলে তার সাথে কি করবেন, কথা বলবেন, কথা বলে তাকে হায়ার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এটা বাদ দিলাম, আমি চাই আরো একটু হাই লেভেল নিব, ঠিক আছে? হাই লেভেল নিলে এখানে 3 মিলিয়ন আছে। তার নিচটা কি, টেক এন্ড সায়েন্স। টেক এন্ড সায়েন্স মানে হচ্ছে গ্যাজেট, মানে এই মোবাইলের কভার, চার্জার এগুলা নিয়ে সে কাজ করে। তাহলে আমরা তার অ্যাকাউন্টে চলে যাই, আমরা যদি টেক রিলেটেড কোনো পোস্ট করি, তাহলে আমরা তাকে খুঁজবো। তাহলে 3 মিলিয়ন ফলোয়ার্স আছে, তাহলে আমরা প্রথমে তার অ্যাকাউন্টে চলে যাই, অ্যাকাউন্টে গিয়ে তাকে ফলো করে তাকে কি করতে পারবো, মেসেজ করে তাকে হায়ার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের নিশটা কি ছিল? আমাদের নিশটা ছিল যেমন ক্যাটেগরি আছে, আর্টস আছে, বিউটি আছে, বিজনেস আছে। আপনি চাইলে এই নিশ ওয়াইজে কি করতে পারবেন? ইনফ্লুয়েন্সার খুঁজতে পারবেন। আমাদের নিশটা কি ছিল? ফ্যাশন। তাহলে আমরা ফ্যাশন রিলেটেড কি করব? ইনফ্লুয়েন্সার খুঁজবো। এই যে প্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার, এগুলো হচ্ছে সবাই কি নিয়ে কাজ করে, প্যাশন নিয়ে কাজ করে। আমরা পেলাম, ভালো কথা। আমরা ফলোয়ার্স ডেফিনিশন দিলাম কি, 1 লক্ষ থেকে 1 মিলিয়ন প্লাস। তার পাবলিকেশন, আমরা পোস্ট পার উইক কত, মানে সে সপ্তাহে কত পোস্ট করে সেটা আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। আমরা এটা একটু ইনক্রিজ করে দিলাম 5 to 15 প্লাস। উইকলি হচ্ছে আমরা আরেকটু, না এটা থাক, এটা লাগবে না। এনগেজমেন্ট, মানুষ তাকে কত, 20% এনগেজমেন্ট, আমরা দিব কত, 10% প্লাস, মানে মানুষ তার একটা পোস্টে কত পার্সেন্ট প্লাস এনগেজ করবে, 10% প্লাস। মানে আমরা ভালো ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, ঠিক আছে? সব পেইড। এই যে এটা তো হচ্ছে সমস্যা। এই যে আপনি ভালোভাবে কাজ করতে গেলে আপনার কি কিনতে হবে, পেইড ভার্সনটা কিনতে হবে। এই যে যাক, তারপরে কিছু পাই না। ইনফ্লুয়েন্সার টাইপ, শো অনলি ইনফ্লুয়েন্সার, শো অনলি ইনস্টাগ্রাম ভেরিফাই। তাহলে আমরা দুইটাই সিলেক্ট করব, ভেরিফাইডও সিলেক্ট করব, ইনফ্লুয়েন্সারও সিলেক্ট করব, হ্যাঁ? দেন হচ্ছে কন্টাক্ট। এখন তার সাথে যদি আপনি কথা বলতে চান, তার ফেসবুক অ্যাকাউন্ট সহ এগুলোও চাইলে আপনি নিতে পারেন। যদি আমি ফেসবুক নিয়ে কথা, শো অনলি অ্যাকাউন্ট উইথ ইমেল, আমি অ্যাপ্লাই। আপনি যদি তার ইমেল প্রয়োজন হয়, আপনি চাইলে এখান থেকে এটা অন করে অ্যাপ্লাই করে দিবেন, তাইলে সে ইমেল সহকারে আপনাকে ডাটাগুলো দিবে, ঠিক আছে? দেন হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কোন দেশীয় অডিয়েন্স, মানে কত রেঞ্জের মধ্যে অডিয়েন্স, সেটাও আপনি চাইলে বয়স কতর মধ্যে কত অডিয়েন্সের রেঞ্জ, ফলোয়ার, ইনফ্লুয়েন্সার প্রয়োজন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। অডিয়েন্স লোকেশন, আপনি কোন দেশের লোকেশন, কোন দেশি মানুষ ইনফ্লুয়েন্সার খুঁজবেন। আমি যদি বাংলাদেশ খুঁজি, তাহলে বাংলাদেশটাই দেখি, হ্যাঁ? অডিয়েন্স ইন্টারেস্ট সেটা দেখে সিলেক্ট করে দিবেন। অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ, ওদের ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, যে দেশের কাজ করবেন সেই দেশি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। জেন্ডার কি থাকবে সেটাও চাইলে সিলেক্ট করে দিতে পারেন। দেন আমরা কি করব, যেহেতু আমাদের মেন্স স্পেশাল, আমরা মেন্সটা দিতে পারি। আচ্ছা, আমরা যখন বাংলাদেশে দিছি মাত্র পাইছি কয়টা, একটা, ওটা ইন্ডিয়া। আমরা বাংলাদেশ না দিই, ইউএসএ তে দেই, হ্যাঁ? ইউএসএ। এইভাবে আপনাকে ভালো ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে। এই ইনফ্লুয়েন্সার খোঁজারও আপনি কাজ পাবেন মার্কেট প্লেস এবং উইদাউট মার্কেট প্লেস। ইউএসএ, ইউএসএ। আচ্ছা, আমরা ইউনাইটেড কিংডম দিয়ে দিই। একটাই তো পাইলাম। ও, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ইংলিশ। এই যে এখন আমরা কিন্তু অনেকগুলা পেয়ে গেছি। নাইজেরিয়া, বিভিন্ন দেশের পাবো, ঠিক আছে? এখন আশা করি ঠিক সেম ভাবে আপনারা কাজগুলো করতে পারবেন, হ্যাঁ? কাজ করার পরে কিভাবে কাজ করবেন সেটা তো দেখাইলাম। ফাউন্ড 26 অ্যাকাউন্ট, আরো 26টা অ্যাকাউন্ট পাবো কিভাবে, যদি আমরা আপগ্রেড করি, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার টাইপ, এটা তো দেখাইলাম। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, আমি বাদ দিয়ে আরো কাজ করি, মানে এরা ভেরিফাই সহ। আমি যদি এর অ্যাকাউন্টে যাই, এ হচ্ছে কোথায়, তুর্কি। এর অ্যাকাউন্টে যাই, এর অ্যাকাউন্টে গেলে আমরা সকল ইনফরমেশন তার পেয়ে যাব। সে কি কি নিয়ে কাজ করে, বিউটি, ফ্যাশন,
নেইলস, জুয়েলারি এগুলো নিয়ে কাজ করে, তার এঙ্গেজমেন্ট রেটটা অনেক হাই, ভেরি হাই, 7.2%, মানে ভালো এঙ্গেজ করে তার ইয়েতে। হ্যাঁ, এই যে সকল ইনফরমেশন তার পেয়ে যাব। দেন আপনি তাকে, এবং তার রিয়েল ফলোয়ার কত, 78%, মানে হিউজ। আপনি এভাবে কি করতে হবে, এই ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে। আশা করি এভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এই যে মাই ইনফ্লুয়েন্সার, এখান থেকে গিয়ে আপনার যদি কোনো ইনফ্লুয়েন্সার থাকে বা আপনি যদি ইনফ্লুয়েন্সার হন, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই hipsy.com এর মধ্যে আপনি ইনফ্লুয়েন্সারটা এড করে রাখতে পারবেন আপনার। ঠিক আছে, আপনিও এখানে চাইলে কাজ করতে পারেন। যদি আপনার ইনফ্লুয়েন্সার কোনো অ্যাকাউন্ট থাকে, আপনার অ্যাকাউন্টে অনেক ফলোয়ার আছে, সেই ক্ষেত্রে আপনি এভাবে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, সবাই ইনফ্লুয়েন্সার খুঁজতে পারবেন। এভাবে সবাই কাজটা করে নেবেন। এবং ইউটিউব, আমি দিন ইনস্টাগ্রাম দিয়ে দেখাইছি, আপনারা ইউটিউব, টিকটকে কিভাবে আছে, টুইটারে কিভাবে আছে, সবকিছু দেখবেন। এবং আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টে আপনাকে ফেস ভার্সনটা কিনে দিবে যদি সে ভালো ইনফ্লুয়েন্সার চায়। তো আপনি এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই। ঠিক আছে, যেমন আমি যদি এটাতে যাই, সে হিউজ, তার ইউটিউবে এঙ্গেজমেন্ট রেট অনেক কি লো, তাহলে আমাদের কাজ হবে না। কিন্তু তার সাবস্ক্রাইবার আছে কত, 4.2 মিলিয়ন। আমরা কিন্তু দেখি যে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে মানুষ অন্য একটা কোম্পানির কি করে, পোস্ট করে। কেন পোস্ট করে, যে সে তার থেকে একটা কমিশন নিচ্ছে। যদি সে সেলের জন্য পোস্ট করে, ধরেন একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করলো, এখন এই প্রোডাক্টটা তার ওয়ালে পোস্ট করার পরে যতগুলা সেল হবে তার 10% বা 5% একটা কমিশন পাবে। আরেকটা হচ্ছে যে সে একটা পোস্ট করবে, এটার জন্য $100, $1000 বা $2000 সে চার্জ কাটবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ওয়াইজ, যার ফলোয়ার বেশি, এঙ্গেজমেন্ট রেট বেশি, সে ওই অনুযায়ী কি কাজ করবে। আশা করি এটা করতে পারবেন।